কার মৃত্যু কখন হয় একমাত্র আল্লাহ পাকই জানেন। জন্ম, মৃত্যু এবং বিয়ে এই তিনটি জিনিসই আল্লাহর কাছে রেখেছেন, তা আমাদের কারো কাছে দেয় না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশে কিংবা বিদেশে, দূরে কিংবা কাছে, যে যেখান থেকে দেখছেন, আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে রান্না করব মহিষের মাংস। আমি মাংসগুলো আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার সব মশলা দিয়ে দিব, মেখে আজকে তরকারিটা মেরিনেট করে তারপরে বসাবো। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমি জানাই অন্তঃস্থল থেকে ভালোবাসা, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার এই 3 থেকে 4 মিনিটের ভিডিওটি স্কিপ না করে আমার পুরো ভিডিওর সাথে থাকবেন, ফুল ওয়াচ করে যাবেন। আমি চেষ্টা করি আমি সবার সাথে থাকার জন্য। আমি যে মৃত্যুর কথা বলেছিলাম, আমার এক মা হয় সম্বন্ধে, উনি মারা গিয়েছেন। তেমন একটা বয়স হয় নাই, অর্ধ বয়সী বললেই চলে। উনি একজন অনেক ভালো মনের মানুষ ছিলেন। কিছুদিন আগেও আমার বাসায় এসেছিলেন। আমি বাড়িতে ছিলাম না, বাড়িতে যদি উপস্থিত থাকতাম অবশ্যই ওনাকে শেষবারের মতো দেখে আসতাম। শুনে আমার মনটা অনেকই খারাপ লাগলো, কারণ আমার কাছে মনে হয় পৃথিবীর সব মাই সমান। মা কোনো সময় বাটা যায় না, তাই সকলের মায়ে আমার মনে হয় আমার মায়ের মতো। যাই হোক, ওনার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন। উনি একজন ভালো মনের মানুষ ছিলেন, আমি এই হিসেবে চিনি এবং জানি। আমার ইউটিউব ফ্যামিলির যত আপু ভাইয়ারা আছেন তাদের কাছে আমার মায়ের জন্য দোয়া চাই। আমার মা আজ 3 থেকে 4 মাস যাবৎ অনেক অসুস্থ, মাকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি, তাই প্রতিনিয়ত আমি ব্লগ দিতে পারছি না। আমি মাংসের মধ্যে সব মশলা দিয়ে দিলাম, এবার ভালো করে এটাকে মেখে নেব। এই তো আমার মেখে নেওয়া শেষ। আবার পরিমাণ মতো পানি দিয়ে দিব। দেখতে দেখতে আমি ভিডিওর একবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমার ভিডিওটি কেমন লাগে। আশা করি অবশ্যই ভালো লাগবে। যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসার শুভাকাঙ্ক্ষী আমি। আশা করি আপনারা অবশ্যই আমাকে ভালোবাসা দেবেন। আল্লাহ হাফিজ, টাটা, আসসালামু আলাইকুম।